নামো বুদ্ধাই। সেই মানুষগুলোর সাথে কোনোদিন আপনি আগে যেভাবে চলতেন সেভাবে চলতে যাবেন না। কারণ প্রকৃতপক্ষে একজন আপনার বন্ধু বা প্রকৃতপক্ষে একজন সাহায্যকারী এবং যে আপনাকে সত্যই আপনার পাশে থাকবে, আপনার ভালো মন্দ সব কিছুতেই আপনাকে সহযোগিতা করবে এবং যেগুলো মন্দ সেগুলো থেকে বিরত রেখে আপনাকে সুপরামর্শ দিবে, ভালো পথ দেখার একটা এই নিয়মকানুন শিখিয়ে দিবে এবং বা আপনাকে সুন্দর একটা জীবন গঠন করার দিক নির্দেশনা প্রদান করবে। এই রকম বন্ধুত্ব মানুষ খুবই কম থাকে, কিন্তু এইরকম বন্ধুত্বর সুযোগ নিয়ে আপনার সঙ্গে মিষ্টি ভাষা আলোচনা করবে, মিষ্টি কথা বলবে, কত সুন্দর সুন্দর কথা বলবে, বিভিন্ন মানুষের কথা আপনার কাছে এসে আলোচনা করবে এবং আপনি কি বলেন, আপনি কি করেন, আপনার কর্ম কি ইত্যাদি বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করবে এবং আপনার কাছ থেকে কিছু তথ্য, আপনি কারোর সমালোচনা করছেন কি করছেন না এরকম কিছু কথা নিয়ে তারা কি করবে, আপনার সঙ্গে ষড়যন্ত্র করবে, আপনার বিরুদ্ধেই তারা আবার দাঁড়াবে। সুতরাং চলুন এরকম কিছু আলোচনা এবং কিছু যেই বন্ধুত্বের কথাগুলো আলোচনা করি। সুতরাং আমরা সচরাচর প্রায় মানুষদের সঙ্গে মিলামিশা করি। আমরা বিশেষ করে বন্ধুত্ব ছাড়া আমাদের জীবন চলে না। কেন চলে না? আমরা সমাজে বাস করি, আমরা দেশে বাস করি, আমরা পরিবারে বাস করি, আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা নিতে হয়, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে হয়। এটা সকল মানুষের ক্ষেত্রে, সেটা ফিমেল হোক বা সেটা মেল হোক, উভয় পক্ষের ক্ষেত্রে এরকম আমাদের মধ্যে আছে। কারণ আমরা সামাজিক একটা জীব বা সামাজিক মানুষ বা সমাজে বাস করি, সমাজের সঙ্গে আমাদের চলতে হয়। এই সমাজের সঙ্গে চলতে গিয়ে বড় ছোট এবং মাঝারি যারা আছে সকলের সঙ্গে আমাদের কথাবার্তা থেকে, কার্যকারিতা থেকে, বিভিন্ন কর্ম সম্পাদন থেকে আমরা সেই কর্মগুলো বা আলাপ আলোচনাগুলো করে থাকি। কিন্তু তাদের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে, হাজার হাজার বন্ধুত্বের মধ্যে, হাজার হাজার সহপাঠীদের মধ্যে আপনি এক দুইজন পাবেন যারা আপনাকে সব সময় সহযোগিতা করবে, আপনার পাশে থাকবে, আপনার বিপদের সময় পাশে থাকবে, আপনার সুখের সময়ে পাশে থাকবে এবং আপনি যে তার বিপদ আপদে সুখে দুঃখে পাশে থাকেন অনুরূপভাবে সেও থাকবে। কিন্তু এই হাজার হাজার মানুষের মধ্যে 899 জন ব্যক্তি আপনার বন্ধুত্বর একটা সুযোগ খুঁজবে, আপনার সঙ্গে জাস্ট কথাবার্তা সুন্দর আলাপ আলোচনা করবে, সুন্দর মিষ্টি ভাষা দিয়ে আপনার মনটা একদম কেড়ে নেবে, আপনার সঙ্গে এতই ভালো ব্যবহার করবে আপনি মনে করবেন যে এই মানুষটা আসলে একজন প্রকৃত মানুষ, প্রকৃত আমার একজন সহকারী, প্রকৃত আমার সাহায্যকারী এবং প্রকৃত আমার বন্ধু, আমার গ্রামবাসী বা আমার প্রতিবেশী, আমার একজন পরম আত্মীয়, এরকম মনে হবে। কিন্তু আসলে তারা কি করে, আপনার সঙ্গে থাকবে, আপনার সঙ্গে সব কিছু আলাপ আলোচনা থেকে সব কিছু করবে, কিন্তু পরক্ষণে সেইগুলো নিয়ে আপনাকেই যেটাকে বেড়াজাল বলা হয়, সেই বেড়াজালের মধ্যে ফেলবে। এইরকম মানুষদের কাছ থেকে আপনি সবসময় কী করবেন, দূরে থাকবেন। এই রকম মানুষরা আসলে এমন প্রজাতির মানুষ যেটা বলে শেষ করা যাবে না। এরা হচ্ছে ধুরি মাছ নাছুই পানির মতো, এই এমন একটা চিন্তা করবে যে এমন একটা কার্যকারিতা করবে যে তারা কিছুই করেনি। তার আপনার সঙ্গে এত সুন্দর এই কথাবার্তার দিক দিয়ে, আচার আচরণ দিক দিয়ে খুব সুন্দর করে আপনার সঙ্গে ব্যবহার করবে, চলাফেরা করবে, সব কিছু করবে। করার পর সেইগুলো নিয়ে এমন একটা বোমা ফুটাবে যেটা আপনি কল্পনাও
করতে পারবেন না। এটা প্রতিটা ক্ষেত্রে আছে, আমাদের সহপাঠীদের ক্ষেত্রে আছে, আমাদের বন্ধুত্বের ক্ষেত্রে আছে, আমাদের গ্রামবাসীদের ক্ষেত্রে আছে, সমাজের ক্ষেত্রে আছে, সামাজিক দিক দিয়ে আছে। যেমন মানে বিভিন্ন দিক দেখা যায়, এই যে এখন কত ভালো মানে বন্ধুত্ব, কিন্তু তাদের স্বার্থের মধ্যে একটু করে যদি কোনো কিছু লেগে যায়, তখন তারা হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়। এইরকম মানুষ অহরহ আপনি চারদিকে ঘুরলে দেখতে পান, বুঝতে পারবেন। কিন্তু আমাদের প্রকৃত একজন বন্ধু, প্রকৃত একজন সাহায্যকারী, এরকম কাউকে আপনি পাবেন না। এই আমি এই সোশ্যাল মিডিয়া, যেটা ফেসবুক আমরা ব্যবহার করি এখন বিশ্বের মধ্যে, প্রায় দেশে এই মানে অনলাইন মিডিয়ার মধ্যে মানুষ সব সময় থাকে। তো মানুষ বিভিন্ন ধরনের এই ভিডিও ধারণ করে, ভালোও ধারণ করে, মন্দও ধারণ করে, সামাজিকতা থেকে শুরু করে সকল প্রকার ভিডিও ধারণ করে। তো সেখানে একটা বন্ধুত্বের ভিডিও দেখলাম। সেই বন্ধুত্বের ভিডিও হচ্ছে কি, একজন অন্ধ আর একজন ভালো, তারা মানে প্রতিবেশী বন্ধু। তখন একজন জিজ্ঞেস করলো, আপনাদের এই পথ চলাটা কত দিনের? তো একজনকে বলল যে উনি আপনার কি হয়? তখন ওনারা বাংলা ভাষাটা সঠিকভাবে মানে, যেহেতু গ্রামের মানুষ, লেখাপড়া করে নাই সেই কালের মানুষ, তো বাংলা ভাষাটা তেমন মানে যে বন্ধু শব্দটা তারা বন্ধ বলতেছে। তো তাকে জিজ্ঞাসা করলো উনি কে? তখন ও বলল যে বন্ধ। তখন সেই মানুষটা তো বুঝলো, মানে যে জিজ্ঞাসা করলো সে তো বুঝতেছে। তো ওনাকে জিজ্ঞেস করলো, আপনাদের এই বন্ধুত্ব কত দিনের? বলতেছে 30 বছরের আমাদের বন্ধুত্ব। একজন অন্ধ লোক আর একজন ভালো, ওনার বন্ধুটা যে ভালো, উনি মাথায় করে ফ্রি করেন, বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেন, এবং উনি সামনে যান, পিছনে যে অন্ধ লোকটি লাঠি নিয়ে নিয়ে হাঁটেন। তাহলে তাদের মধ্যে 30 বছরের বন্ধুত্ব। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, আপনাদের এই বন্ধুত্ব কতদিন থাকবে? ওনারা বললো যে আমরা যতদিন মরি নাই ততদিন আমাদের এই বন্ধুত্ব থাকবে। যেদিন একজন মরে যাবে হয়তো আমাদের, সেদিন বন্ধুত্ব চলে যাবে। এটা হচ্ছে প্রকৃতর বন্ধু। ও চাইলে কি করতে পারতো, মানে এই অন্ধ ব্যক্তিকে আমি মানে বন্ধুত্ব কেন রাখবো? এই অন্ধ ব্যক্তি আমার বন্ধু কেন হবে? ও কিছু পারে না, ওকে সব কিছু করে দিতে হয়, তাহলে আমি এই অন্ধ ব্যক্তিকে কেন আমার সঙ্গে রাখবো? ও এরকম করতে পারতো। কিন্তু আসলে যে ব্যক্তি প্রকৃত একটা বন্ধুত্ব হিসেবে চিন্তা করে, প্রকৃত একটা বন্ধু বলে মনে করে, সে তখন তার ভালো মন্দ সব কিছুতেই মানে তার প্রতি একটা সহযোগিতা, এবং তাকে যে মানে কর্ম সম্পাদন করার এইগুলো মানে করে থাকে। সেখানে আবার বন্ধু যে খারাপ করবে সেটা উৎসাহ দিবে তা নয়। বন্ধু যদি কোনো ভুল ত্রুটি করে, খারাপ কিছু করে থাকে, তখন সেই বন্ধু একে অপরকে বলবে যে বন্ধু এই জিনিসটা খারাপ, এটা এরকম করা প্রয়োজন, এরকম। তাহলে তাদের যেই মানে সম্পর্কটা আজকে অনেক দিন, তাহলে আমাদের মধ্যে বা আপনাদের মধ্যে, সমাজের মধ্যে দেখা যায় মানুষ 2 দিন একই পরিবারের, মানে একই পরিবার, ভাইয়ের মধ্যে 2 দিন ভালো থাকলে 7 দিন ভালো থাকে না, 7 দিন ভালো থাকলে 7 মাস ভালো থাকে না, 7 বছর ভালো থাকে না, তাদের মধ্যে ঝগড়া বিবাদ মানে লেগেই থাকে ভাইয়ের মধ্যে। মানে কেউ কাউকে সহ্য করতে পারে না। এছাড়া আবার কি করে, এক ভাই যদি ভালো থাকে আরেক ভাই হিংসা করে, ও কেন ভালো চলছে। আবার আমাদের প্রতিবেশী কেমন মানুষ দেখুন, একজন প্রতিবেশী যদি ভালো খায়, ভালো থাকে, ভালো চলে, তাহলে আরেক প্রতিবেশীর মানে অনর্থক মানে জ্বলতে শুরু হয়, মানে হিংসা শুরু হয়, বিদ্বেষ শুরু হয়। মানে এটা কি জিনিস আমি বুঝলাম না। এটাও হয়তো এক প্রকার কর্ম। যিনি ভালো খাচ্ছেন, যার প্রতি হিংসা তো মনোভাব নিয়ে তাকে আঘাত করা হচ্ছে, ক্ষতি করা হচ্ছে, হয়তো তার কর্মফল অতি জন্মের। কিন্তু যিনি করছেন তিনি কি ভাবতেছেন না আমি তো একদিন বৃদ্ধ হব, আমি ওনাকে কেন হিংসাত্মক মনোভাব নিয়ে তার ক্ষতি করব, ক্ষতি চিন্তা করব। আমাদের প্রতিবেশীরা এরকম এই জিনিসটা আমাদের প্রতিবেশীদের মধ্যে মানে 100-100, আপনি 100-100
হাজার মানে লক্ষের মধ্যে খুব কমই পাবেন। আপনাকে সহযোগিতা যতটুকু করবে তার চেয়ে বেশি ক্ষতি করবে। আপনার সামনে এসে কত ভালো কথা, কত মধুর কথা, কত সম্মানের কথা, কত ভক্তির কথা, কত মানে শ্রদ্ধার কথা বলবে, কিন্তু তাদের মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, লোভ এইগুলো দিয়ে পরিপূর্ণ। তারা চায় না যে আপনি ভালো থাকুন, তারা চায় না যে আপনি ভালো চলুন, তারা চায় না যে আপনি মানে ভালোভাবে জীবনযাপন করুন। তারা চায় না যে আপনি সুস্থ থাকুন। আপনাকে তারা কি করতে চাইবে? আপনি অসুস্থ হন, আপনি খারাপ থাকুন, আপনি মানে ভালো চলবেন কেন, এইরকম চিন্তা করে। আসলে এই মানুষগুলো মানে চিন্তা করে না আসলে এইগুলো করে কি আমার কি উন্নতি হচ্ছে, আমি কি কোটিপতি হচ্ছি, বা আমি কি বিলিয়নপতি হচ্ছি, না মিলিয়নপতি হচ্ছি, না কোনটা হচ্ছি, না আমাকে এটার কারণে আমার কোটি কোটি সম্পদ কেউ এনে দিচ্ছে, বা এটার কারণে আমার অটোমেটিকলি সম্পদ বৃদ্ধি পাচ্ছে, কোনটা বৃদ্ধি পাচ্ছে, মানে এসব কাজগুলো করে এই মানুষগুলো, বা তাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি এগুলো কখনোই মানে চিন্তা করে না এগুলো দিয়ে। তারা যদি চিন্তা করতো তাহলে কারো ক্ষতি সাধন করতো না, কারো বন্ধুত্বের ভাব নিয়ে তার কাছে গিয়ে তাকে আবার আক্রমণ করতো না, তাকে আবার হিংসা করতো না, তাকে আবার অপদস্থ করতো না, মানে অসম্মান করতো না। এই মানুষগুলো আসলে মানে কোন জন্ম থেকে এসেছে বা কোথায় থেকে এসেছে তারা সেটা নিজেরাই ভালো জানে। যেমন মানে সচরাচর বলি, এই কুকুর কুকুর যদি একটা বাড়ির কুকুর আরেকটা বাড়িতে যদি যায়, অটোমেটিকলি মানে সেখানে ঘেউ ঘেউ শুরু করে, তাকে তাড়ানো শুরু করে। আবার একটা কুকুর আরেকটা গ্রামে যায়, তখন তাকেও একইভাবে কি তাড়ানো শুরু করে দেয়। আসলে এই মানুষগুলো কি সেই প্রাণীকুল থেকে এসেছে নাকি অন্য কিছু, বা তারা কোন মানে হিংস্র প্রাণীকুল থেকে এই মানবকুলে কোন কর্মের কারণে বা কোনো পুণ্যের ফলে এখানে এসে তাদের সেই স্বভাবটা পরিবর্তন করতে পারতেছে না। আমাদেরকে এই বিষয়গুলো চিন্তা করতে হবে, বুঝতে হবে। এই জন্য আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে, সেটা কি, আমাদের সঙ্গে যারা চলাফেরা করে, যারা সুযোগ সন্ধানী, সুযোগ নিয়ে ক্ষতি সাধন করার চেষ্টা করে, ক্ষতি করে, তাদের সঙ্গে আপনি খুব মানে ভেবেচিন্তে পা রাখবেন, তাদের সঙ্গে খুব ভেবেচিন্তে হাঁটবেন, বা তাদের সঙ্গে ভেবেচিন্তে মানে আদান প্রদান করবেন, সুসম্পর্ক করবেন। না হলে আপনাকে কি করতে হবে? বিপদে পড়তে হবে, আপনাকে কষ্ট পেতে হবে, আপনাকে যন্ত্রণা পেতে হবে, আপনাকে মানে দারুণভাবে একটা নিরীপণ হতে হবে। আপনি যে মানে আপনার যে সুখ শান্তি, আপনি যে ভালো থাকবেন, সেটা কখনোই থাকতে পারবেন না। সুতরাং আপনাকে বুঝতে হবে, জানতে হবে, এবং যারা এগুলো করে তাদের কর্ম সৃষ্টি হয়, যারা এগুলো ভোগ করে তাদের কর্ম ক্ষয় হয়। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে, আসলে আমি অন্যের ক্ষতি করে, অন্যের মানে ধন সম্পদ নষ্ট করে, অন্যের ধন সম্পদ হরণ করে, অন্যকে খারাপ অবস্থায় নিয়ে গিয়ে, অন্যকে মানে অন্যজন যে ভালো চলে সেই ভালো থেকে তাকে যে আমি বিপদের দিকে ঠেলে দিব, আসলে এগুলো করে আমাদের কি লাভটা হয়? আমাদের কি লাভটা হয় একটা কথা চিন্তা করে। আমরা অনেক সময় মনে চিন্তা করি এই কাজগুলো করব, তাহলে মনে মনে আমরা পাপ করে ফেলছি। আবার মুখে যখন বলি তখন মুখের মাধ্যমে পাপ হয়ে যায়। আবার বা কায়ের মধ্যে বা শরীরের মানে শরীর দিয়ে যখন আমরা এই কার্য সম্পাদন করি তখন মানে কায়িক পাপ হয়ে যায়। সুতরাং আমাদেরকে কায়, বাক্য, মন এই বিষয়গুলো সংযত করতে হবে। আমরা এত সুন্দর বুদ্ধের একটা আদর্শময় ধর্ম, এই ধর্মটা যদি লাভ করে, এই বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে যদি আমরা বন্ধুত্বের মানেটা কি, প্রতিবেশীর মানেটা কি, সমাজের মানেটা কি আমরা যদি বুঝতে না পারি, তাহলে আমাদের মানে জীবনটাই কি বৃথা। আমাদেরকে চিন্তা করতে হবে, আমি যে এই কাজটা করতে যাচ্ছি আসলে মানে এটার মাধ্যমে আমার কি হচ্ছে, মানে পাপ হচ্ছে, বা আমি
এ জন্মে হোক পরের জন্মে আমি কি করব, পাপ বা আমার কর্মফল সৃষ্টি হবে, এই কর্মের মাধ্যমে আমি ফল ভোগ করব। সুতরাং এইগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা কিন্তু এগুলো চিন্তা করি না। মানুষ শুধু সুযোগ সন্ধানী, নিজেরা শত শত অন্যায় কর্ম সম্পাদন করে, অন্যায় কর্ম করে, অন্যায় কর্ম করার জন্য সহযোগিতা করে, কিন্তু তারাই আবার কি করে, আরেকজনের নিন্দা সমালোচনা, মানে কটুবাক্য, ভেদ বাক্য, বিভিন্ন ধরনের মানে খারাপ বাক্য ইত্যাদি ছড়িয়ে দেয়। আসলে এরা কি মানুষ? না হিংস্র প্রাণী, না কোন জানোয়ার কুল থেকে আসছে? আসলে এটা আমাদের বোধগম্য সহজে হয় না। নিজেকে নিজে যতদিন আমরা বুঝতে পারবো না, জানতে পারবো না, ততদিন আমরা এই কর্মগুলো সম্পাদন করেই যাব। এই যে কথায় আছে না, এরকম পণ্ডিত জ্ঞানী যারা আছেন তারা বলেন, মানে অন্যকে বোঝানোর আগে, অন্যকে শেখানোর আগে, অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজেকে নিজে উপদেশ দিন, নিজেকে নিজে শিক্ষা দিন, নিজেকে নিজেই মানে এই উপদেশ সহ বিভিন্ন ধরনের যেই পুণ্যময় কর্ম, যেটা আত্মসমালোচনা বলা হয়, অন্যকে সমালোচনা করবার পূর্বে নিজেকে সমালোচনা করুন, নিজেকে নিন্দা করুন, নিজে আমি কি করছি, কি করব, কি করছিলাম, এইগুলো নিজে নিজে যখন চিন্তা করবেন, তখন বাহিরের মানুষের কথা মানে টোটালি আপনার মাথায় আসবে না। আসলে আমি এগুলো করছি, এটা আমার দ্বারাই কেন হচ্ছে, আমি তো এই কর্মের মধ্যে জড়িয়ে আছি, সুতরাং আমি কেন অন্যের সমালোচনাকে নিন্দা করব, অন্যকে নিয়ে কটুবাক্য, ভেদবাক্য, বিভিন্ন সংঘাতময় আলোচনা করে সংঘাত একটা সৃষ্টি করে দিব। এটা মানে যে নিজের মধ্যে যদি চিন্তা করি, তাহলে অটোমেটিকলি আমরা তার উত্তর, তার সমাধান আমরা পেয়ে যাব। কিন্তু আমরা করি না, আমরা নিজেরাই নিজে অন্যায় কর্মে জড়িয়ে থাকি, কিন্তু পরেরটা নিয়ে, পরে কি করছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করতেছে, কি করলো না করলো, এইগুলো নিয়ে আমরা সব সময় বসে আড্ডার মাধ্যমে মানে বিভিন্ন জায়গায় গিয়ে নিন্দা সমালোচনা করি, অনর্থক, যেটাকে আমরা বৃথা আলোচনা বলা হয়ে থাকে। বুদ্ধ এটা বৃথা আলোচনা বললেন, বৃথা কথা বা মানে এই বিষয়গুলো একদম অনর্থক। তাহলে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে আমরা কি করছি, কি করব। তাহলে আমাদের প্রকৃত বন্ধু যারা, তারা কখনোই আপনাকে বিপদে রেখেও যাবে না, এবং আপনার বিপদে তারা সহযোগী হবে, এবং সুখেও তারা সহযোগী হবে। আপনি যেমন তাদের বিপদে সহযোগী হবেন, সুখে যেমন সহযোগী হবেন, অনুরূপভাবে মানে তারাও আপনার প্রতি এই কর্ম সম্পাদন করবে। কিন্তু অনেক সময় দেখা যায় আপনি তাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছেন, অতীতে করেছিলেন, বর্তমানে করছেন, যখন যেভাবে হোক সব কিছু করছেন, কিন্তু তারা পরক্ষণে আপনার ক্ষতি সাধন করছে, আপনার কাছে আসছে না। এই যে মানে সোলেমান সোলেমান যেই কথাটি বলেছেন কয়েকটি কথা, সেগুলো হচ্ছে কি, মানে নিন্দাকারীর সঙ্গে সম্পর্ক করতে যাবে না, সেটা বন্ধু হোক বা মানুষ, কারণ তারা সুযোগ সন্ধানী, তারা খুব সুযোগ সন্ধানী। এই নিন্দাকারীর সঙ্গেও মানে সম্পর্ক না রাখার জন্য বলেন, এবং যারা মিথ্যা কথা বলে তাদের সঙ্গে বন্ধুত্ব না করার জন্য, এবং কৃপণ যারা, তাদের সঙ্গে বন্ধুত্ব না করার জন্য। কেন? কৃপণরা আপনার বিপদের সময় উপকার না করে অপকার বেশিটা করে থাকে। এই নিন্দা সমালোচনাকারী ব্যক্তিরাও মানে আপনার সব সময় ক্ষতি চিন্তা করে থাকে, বা আপনি তারা আপনার সুযোগ সন্ধানী বা আপনার কথা থেকে নিয়ে তারা কী করে সেগুলো সমালোচনা করবে। মিথ্যা বাক্য যারা আছে তারা মরীচিকার মতো, যে তাদের মানে যেটা আছে সেটা দূরে ঠেলে দিবে, এবং যেটা অন্যায় কর্ম, যেটা আপনি মানে ভালো
কর্ম করে যেটা অর্জন করতে চাচ্ছেন সেটা ঠেলে দিবে, অন্যায় কর্মে আপনাকে জড়িয়ে দিবে। এরকম বন্ধুদের সঙ্গে মানে এই না থাকার জন্য বলেছেন। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, বুঝতে হবে, জানতে হবে আমাদের বন্ধু কারা এবং আমাদের আপন মানুষ কারা, এবং যারা কারা আমাদের একান্তই ব্যক্তি মানুষ। আমাদের নিজের মানুষদের মধ্যেও এরকম আছে, আত্মীয় স্বজনের মধ্যেও আছে, বন্ধু বান্ধবদের মধ্যে তো আছেই, সমাজের মানুষদের মধ্যেও এরকম আছে। তাহলে আমরা যে কর্মগুলো করি বা যারা করে, এইটা করে তাদের কি উন্নতি হয় বা কি লাভ হয়, তাদের কি এই পৃথিবীর মধ্যে তারা কি খ্যাত লাভ করে, সেটা তারাই জানে, আমাদের বা আমার বোধগম্য হয় না। সুতরাং সবাই ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন, নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন। নিজের ক্ষতি আমরা করব না, অন্যের ক্ষতিও আমরা করব না। তখনই তো একজন আমরা প্রকৃত মানুষ, প্রকৃত ব্যক্তি, প্রকৃত মানে এই সামাজিক, প্রকৃত আমরা প্রতিবেশী, প্রকৃত আমরা আত্মীয়, প্রকৃত আমরা বন্ধু, প্রকৃত আমরা সহপাঠী। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখা প্রয়োজন। জগতের সকল প্রাণী জ্ঞানী হোক। নমো বুদ্ধায়।